ছিল, কারখানা ছিল আমাদের বাড়ির নিচেতে। তো লকডাউনের পরে যেহেতু টোটোটা উঠলো, সেই কারণে ওই বিজনেসটা পুরোপুরি মোটামুটি প্রায় বন্ধের মুখেই। আচ্ছা, মানে টোটো বেশি চালু হয়ে গেল? হ্যাঁ, চালু হয়ে গেল, রিক্সা ভ্যান অফ হয়ে গেল। সেই কারণে বাপি এখন বাইরে অন্য একটা জায়গায় কাজ করছে। তো বাপিকে কখনো বাস, মানে নিজের কারখানা ছেড়ে উনি এখন অন্যের কারখানায়, কারণ নিজের কারখানাটা চলছে না। ওকে, সেই কারণে ওই পাবলিক ট্রান্সপোর্ট বা সাইকেল ইত্যাদি ইত্যাদি করে অনেক জার্নি করে যেতে হয়। বাপি অনেকটা দূরে কাজ করে। কোথায় যান? আমার বাড়ি ইছাপুরে, বাপি প্রায় কোনার কাছে যায় কাজে। কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে, মানে কোনার দিকে, একদম প্রপার কোনার কাছে। আচ্ছা, সেই কারণে বাপির খুবই প্রবলেম হয়। সেই কারণে আমি চাই একটা মোটর বাইক বাপিকে গিফট করতে 1 লাখ টাকাটা পেলে। বাপি বাবা জানেন প্ল্যানটার কথা? আপনি জানেন আপনি এই প্ল্যানটার কথা? হ্যাঁ বলেছিল, শুনেছিলাম। তাহলে বাইকটা পেলে, মোটর বাইকটা পেলে সুবিধাই হয়, তাই? হ্যাঁ, সুবিধা তো হবে। ঠিক। দেখুন, মেয়ে কিন্তু নিজের জন্য কিছু চায়নি, বাপির যাতে সুবিধা হয় সেই জন্য। কত ভাগ্য করে এরকম একটা মেয়ে পেয়েছেন বলুন। হ্যাঁ, ঠিক বলেছেন। আপনি যে আপনার এই সাইকেল রিক্সার কারখানা চালিয়েও যে ওকে ওকালতি পড়িয়েছেন, তার জন্য ধন্যবাদ। যাতে ও অন্য অনেকের কাজে লাগতে পারে, ন্যায়ের পথে থাকতে পারে, সেটাই দেখবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, কাম অন। 200 প্রথম বলে। 50। আচ্ছা, আর একটা বল, লাস্ট। থাকলো 2000-এ পড়লো, পরে খানিকক্ষণ থাকলো, থেকে পেরেকের মাঝখান দিয়ে গোলে এসে 200। নেভার মাইন্ড, 200 স্কোর। তার মানে এই রাউন্ডে স্কোর হলো 5।